রাজধানীর রাজনগর এলাকায় জেসমিন আক্তার নামে এক মহিলা নিজ বাড়িতে নানা অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। এর ফলে সমাজে এর প্রভাব পড়ছে। এই অভিযোগে সোচ্চার হয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, জেসমিনকে এলাকা ছাড়া করতে হবে, তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। এলাকাবাসীর তরফে থানায় মামলা করা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। শেষ পর্যন্ত সোমবার এলাকাবাসী পুর নিগমের মেয়র দীপক মজুমদারের দ্বারস্থ হন। মেয়র আশ্বাস দেন, এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, ওসি এর সঙ্গেও কথা বলবেন, ওসি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। অসামাজিক কিংবা অবৈধ কোনো কাজ করতে দেওয়া হবে না বলে মেয়র এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন। এদিকে বলা যায়, আইন বড় বালাই। জেসমিন যা করছেন তা তার নিজ ঘরের চার দেয়ালের মধ্যে প্রাপ্তবয়স্কদের নিয়ে। তাছাড়া সংবিধান অনুযায়ী দেশের যে কোনো নাগরিক প্রোটেক্টেড এরিয়া ছাড়া যে কোনো জায়গাতে যেতে পারেন। তাই পুলিশ এখন মহা ফাঁপড়ে পড়েছে বলা যায়। জেসমিনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়। সেই হিসাবে আইসি এই যে জেসমিন আক্তার সমাজদ্রোহী, জেসমিন আক্তার মাফিয়া, জেসমিন আক্তার এই এলাকাতে থাকার কোনো প্রয়োজন পড়ে না। কারণ আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, আগামী দিনে ভালো চিন্তাধারা এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাধারা। এই জেসমিন আক্তার এই সমাজটারে ধ্বংস করে লাগতেছে। শুধু আলি 2 নম্বরই কাজকর্ম করে, অবৈধ কাজকর্ম করে, ঘরের অল্প বয়সের মেয়েরা ছেলেরা নষ্ট করতেছে। পার্লারের কি একটা আছে, অনেক জায়গা জায়গা সেন্টার খুলে রাখছে, বাড়ি তো খুলে রাখছে। দিনে রাতে 24 ঘন্টা এনি টাইম ওর বাড়িতে বহিরাগত আসে। বহিরাগতরা নিয়ে বাড়ির মধ্যে অসামাজিক কাজকর্ম করে। তাই আমরা এলাকাবাসী একজোট হয়েছি, জেসমিন আক্তার এই এলাকা এই সমাজে থাকার কোনো অধিকার নেই। রাজনগর এলাকায় জেসমিন আক্তার নামে এক মহিলা দীর্ঘদিন ধরে এখানে উনি বসবাস করেন, বাড়ি করে থাকেন। কিন্তু ওনার বিরুদ্ধে এই এলাকার বিশেষ করে মহিলা বা ওনার সম্পদে যারা আছে প্রত্যেকে, এখানে সামাজিক সংস্থা যে ক্লাব আছে এবং এলাকার সমস্ত জনগণ ওনার অসামাজিক কাজের বিরুদ্ধে বহুবার পুলিশের গোচর নিয়েছেন। এলাকাগতভাবেও সবাই একসঙ্গে হয়ে ওনাকে এই কাজগুলি বন্ধ করার জন্য বলা হয়েছিল। কিন্তু আশ্চর্য কারণে উনি এটা চালু রেখেছেন। বিভিন্ন বিউটি পার্লারের নাম দিয়ে অবৈধ কাজকর্ম, নেশার কারবার কিছুদিন আগেও হাতে হাতে ধরা হয়েছে। বিভিন্ন সময় এলাকার লোকজন দেখেন, বিভিন্ন প্রান্ত থেকে এমনকি রাজ্যের বাইরে থেকেও ছেলে মেয়েদের এনে এখানে উনি একটা অবৈধ ব্যবসা কেন্দ্র করে সামাজিকভাবে এটা এই এলাকায় কলুষিত করেছে। এবং বিধানসভার বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে, আগরতলা পৌরসভার মেয়র হিসেবে আমার একটা দায়িত্ব আছে যে এই সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ বরাবরই এই অসামাজিক কাজে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করে থাকেন। তো আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে এটা নেব। CATV, channel for news and entertainment.